মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের ন্যাশনাল হেলথ মিশন এবং ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে যে সমস্ত রিক্রুটমেন্ট বা নতুন রিক্রুটমেন্ট স্টাফ নার্সের প্যানেল পাবলিশড এবং সিএইচও, সিএইচএ, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে মোট কথা বিভিন্ন জেলার বহু আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। অবশ্যই তোমরা যারা ফার্স্ট টাইম আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। পাশাপাশি তোমাদের নার্সিং এন্ট্রান্স 2026 সেটার জন্য গুরুত্বপূর্ণ যেমন আপডেট, এবং নার্সিং ক্যান্ডিডেটদের জন্য আইএনসির একটা বিরাট পদক্ষেপ, সেই পদক্ষেপ সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ওকে, ও তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই একটা হাইপ দেবে, ঠিক আছে? চলো তাহলে আমরা একে একে শুরু করি। প্রথমেই আমরা চলে যাব নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আজকে এই মোট কথা নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে, বলছে ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিস ভাইট মেমো নাম্বার দিস পোস্ট ওয়াইজ অ্যাপ্লিকেশন আইডিস অফ দ্য সিলেক্টেড অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইড ফর স্টাফ নার্স ইউএইচডব্লিউসি, স্টাফ নার্স পলিক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি টেকনিশিয়ান। তাহলে নদিয়া জেলার ক্ষেত্রে তোমরা যারা এই সমস্ত পোস্টে, অর্থাৎ 18/11/2025 তারিখে যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হয়েছিল রিক্রুটমেন্টের নদিয়া জেলার ক্ষেত্রে, সেখানে স্টাফ নার্স ইউএসডব্লিউসি, স্টাফ নার্স পলিক্লিনিক, এই সমস্ত পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু প্যানেল, অর্থাৎ ফাইনাল প্যানেল তোমাদের পাবলিশড আজকেই হয়ে গেল কিছুক্ষণ আগে। এবং কারা প্যানেলে জায়গা পেলে বা তোমরা মোট কথা কারা চাকরি পেলে তাদের লিস্টটা তোমরা একবার দেখে নেবে। আর ইনস্ট্রাকশনগুলো কী কী আছে সেটা আমি দেখাচ্ছি। এখানে বলে দেওয়া আছে, বলছে অল সিলেক্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ র্যাঙ্ক হোল্ডার যারা, আর হেয়ার বাই ডিরেক্টেড টু রিপোর্ট ফর ইস্যুইং এনগেজমেন্ট লেটার অ্যাট দ্য অফিস অফ আন্ডারসাইন্ড উইথ অল অরিজিনাল ডকুমেন্টস উইথিন 7 days। তোমাদের তাহলে 7 দিনের মধ্যে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের নদিয়ার সিএমওএইচ অফিসে কিন্তু সেটা মোট কথা নিয়ে যেতে হবে, এবং তোমাদের এনগেজমেন্ট লেটার সেখান থেকে ইস্যু করা হবে। ওকে, আচ্ছা, ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা আছে will be culled in case of non-joining rank holding candidates within stipulated period। অর্থাৎ ওয়েটিং যারা ক্যান্ডিডেট তোমরা আছো, অথবা ওয়েটিং র্যাঙ্কে যারা আছো, তাদের কি বলা হচ্ছে যে উইল বি কল, তাদেরকে ডাকা হবে যদি নন জয়েন, অর্থাৎ কেউ যদি জয়েন না করে সেক্ষেত্রে। তাহলে অবশ্যই ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছে তোমাদেরই কিন্তু মানে কারা ওয়েটিংয়ে আছো সেটাও কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে? সে কেন ভাইটাল? কারণ বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট চলছে, কে কোথায় জয়েন করছে, বা কোনো জায়গায় লিস্টেড হয়েও দেখা গেল প্যানেলে নাম থাকা সত্ত্বেও সেখানে জয়েন করলো না, সেক্ষেত্রে ওয়েটিংদের কিন্তু চান্স থাকছেই। আচ্ছা, তো দেখো তোমাদের প্যানেলটা আমি দেখিয়ে দেই। দেখো তোমাদের এই যে মোট কথা প্যানেলটা নোটিফিকেশান সিএমওএইচ, যেটা এই তারিখে স্টাফ নার্স, হ্যাঁ, ইউএইচডব্লিউসি। তোমাদের দেখো এখানে ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1 2 3 মোট কথা চারটা সিট ছিল, এবং তোমাদের অ্যাপ্লিকেশান আইডি, এই অ্যাপ্লিকেশান আইডিগুলো যাদের তোমরা কিন্তু মোট কথা এই প্যানেলে, অর্থাৎ তোমাদের চাকরিটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, স্টাফ নার্স দেখো তার পাশাপাশি তোমাদের ইউআর এর ক্ষেত্রে দেখো ইউআর ওয়েটিং, ইউআর এর ক্ষেত্রে এখানে দেখো টোটাল র্যাঙ্ক করেছে 17 জন। ইউআর এর ক্ষেত্রে টোটাল 17 জন র্যাঙ্ক করেছে, পাশাপাশি তোমাদের কিন্তু ওয়েটিং লিস্টে অনেকেই আছে, ঠিক আছে? আচ্ছা, ইউআর এটা গেল। এর পরবর্তীতে দেখো তোমাদের অন্যান্য যেসব ক্যাটাগরি রয়েছে প্রত্যেকেরই বিষয়টা দেওয়া আছে। ওবিসি এ, হ্যাঁ, ওবিসি এ কারা কারা আছো সেখানেও এখানে দেয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ওবিসি বি। মোট কথা যত ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরির র্যাঙ্ক হোল্ডারদের 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু নদিয়ার সিএম ও ওএস অফিসে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে, ঠিক আছে? তো অবশ্যই সেটা খেয়াল রাখবে, এবং অবশ্যই কারা কারা চান্স পেলে, এবং অবশ্যই তাদের শুভেচ্ছা থাকছে প্যানেলে যাদের জায়গা করে নিয়েছো। যদিও কন্ট্রাক্ট বেসিসে মোট কথা জব, তবুও তোমাদের কিন্তু অবশ্যই সেটা ভাইটাল। দেখো স্টাফ নার্স পলিক্লিনিকের জন্য যারা অ্যাপ্লাই করেছিল তাদেরও মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে। তোমরা অবশ্যই লিস্টে একবার দেখে নেবে। অবশ্যই এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু পিডিএফটা টোটাল পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের অবশ্যই দেখো আজকের ডেটে এটা পাবলিশড হয়েছে, 7 দিনের মধ্যে সেটা তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা গেল নদিয়া জেলার ক্ষেত্রে স্টাফ নার্সের তোমাদের ফাইনাল প্যানেল। আচ্ছা আচ্ছা, এবারে তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ হচ্ছে নতুন। হ্যাঁ, বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের কিন্তু ন্যাশনাল
হেলথ মিশন বা আরবান হেলথ মিশন, 15th ফিনান্স কমিশন, মোট কথা সেখানে কিন্তু বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টে প্রচুর সংখ্যক মোট কথা পোস্ট রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো আমরা সেটা দেখে নিই কোন কোন ক্ষেত্রে পোস্টগুলো রয়েছে এবং তোমরা অ্যাপ্লাই করবে লাস্ট ডেট অফ মানে অ্যাপ্লিকেশান সেটা কবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো তোমাদের এখানে অনেক পোস্ট রয়েছে, পাশাপাশি তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অনলি, যে 8 নাম্বার যে মোট কথা পোস্টটা সেটা হচ্ছে 11টা সিট রয়েছে। তারপরে স্টাফ নার্সের ক্ষেত্রে দেখো 9টা সিট রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো দেখবে কোথাও 15 ফিনান্স কমিশনের আন্ডারে, কোথাও ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, ঠিক আছে? আচ্ছা, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে আবার 11টা রয়েছে, ঠিক আছে? আবার স্টাফ নার্স পলিক্লিনিক সেখানে 3টা পোস্ট রয়েছে। তাহলে ডিটেলস তোমাদের মোট কথা এখানে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস কিন্তু দেয়া আছে। ওকে? আচ্ছা, এবার তোমাদের যে এই যে পোস্টগুলোর ক্ষেত্রে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা সেটা তোমরা মানে কবে থেকে শুরু হয়েছে বা কবে শেষ হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। 27/1/2026 জানুয়ারি 27 তারিখ থেকে শুরু হয়েছে এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 9ই ফেব্রুয়ারি, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশান ফি সাবমিট করার ক্ষেত্রে তোমার 10ই ফেব্রুয়ারি, আর অ্যাপ্লিকেশান এন্ড ডেট অর্থাৎ 11 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফেব্রুয়ারির মোট কথা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। এবার অনলাইনে কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে? WB হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ডিটেলসটা তোমরা অবশ্যই পিডিএফটা দেখে নেবে টেলিগ্রাম চ্যানেল থেকে। ওকে? আচ্ছা, আচ্ছা, এবার চলে আসবো বীরভূম জেলার ক্ষেত্রে একটা নোটিফিকেশান আজকে জারি হয়েছে, পাবলিশড হয়েছে। দেখো 6/2/2026। তো সেই নোটিফিকেশানে কি আছে? তোমাদের এখানে ডকুমেন্ট সাবমিশন অ্যান্ড পেপার ভেরিফিকেশন অর্থাৎ ভেরিফিকেশানের নোটিশ দিয়েছে। সেটা কিসের ভেরিফিকেশান? সেটা হচ্ছে দেখো যে পোস্টগুলো এখানে উল্লেখ করা আছে মেডিকেল অফিসার, GDMO, ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। আর তোমাদের দেখো নার্সিংয়ের ক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু যে স্টাফ নার্স 15 ফিনান্স কমিশনের টোটাল একটা পোস্ট ছিল, তার জন্য কিন্তু অ্যাপ্লাই করেছিল প্রায় 119 জন। তাহলে তোমাদের এটার ডকুমেন্ট ভেরিফিকেশান 18/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি 18 তারিখ আছে এবং অবশ্যই 10টা থেকে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত, ঠিক আছে? এবার কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, এবার সেখানে পাশাপাশি দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সেখানে একটা ভ্যাকান্সি রয়েছে, তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে দেওয়া আছে কমিউনিটি হেলথ থেকে 18 তারিখ, ঠিক আছে? তো তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো অবশ্যই একবার দেখে নেবে। এটা হচ্ছে মোট কথা বীরভূম জেলার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাদের নর্থ 24 পরগনার একটা মোট কথা নোটিশটা পাবলিশড হয়েছে, সেটা রিশিডিউল ডেট কোন কোন পোস্টের ক্ষেত্রে সেটা আমরা ডিটেলস এখানে দেখে নেব। বলছে কিছু মডিফিকেশান হয়েছে, তো কোন কোন পোস্টের ক্ষেত্রে রিশিডিউল হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানের সেগুলো তোমাদের এখানে পাবে। প্রথমে স্টাফ নার্স যেটা ইউপিএসসি, সেটার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান রিশিডিউল ডেট 14/2/2026। টাইমটা দেখে নেবে, ভেন্যুটা এখানে দেয়া আছে, CMOH অফিস, নার্সিং ট্রেনিং স্কুল, বনমালীপুর, বারাসাত মেডিকেল কলেজ ক্যাম্পাস, নর্থ 24 পারগানাস। ওকে? আচ্ছা, তারপরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তোমাদেরও এই 14 তারিখ আছে, টাইমটা দেখে নেবে, ঠিক আছে? এবং ভেন্যুটা দেখে নেবে। তারপর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এরিয়ায়, সেটাও তোমাদের 14 তারিখে আছে রিশিডিউল ডেট। ওকে? স্টাফ নার্স পলিক্লিনিক, তার এটাও 14 তারিখে আছে, ভেন্যুগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে নর্থ 24। দেখো এখানে নার্সিং ইনচার্জের ক্ষেত্রেও আছে 16 তারিখ। আর কমিউনিটি হেলথ অফিসার এটা দেখো CHOর ক্ষেত্রে নর্থ 24 পরগনা তোমরা যারা অ্যাপ্লাই করেছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু 16 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি 16 তারিখ তোমাদের হচ্ছে ভেরিফিকেশান আছে, ঠিক আছে? এটা হচ্ছে মোট কথা নর্থ 24 পরগনার ক্ষেত্রে দেয়া হয়েছে, ঠিক আছে? এবার তোমরা একটু জাস্ট এই বিষয়টা দেখে নেবে যে এটা হচ্ছে দেখো অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বড়মালীপুর, বারাসাত, নর্থ 24 পরগনা। এবার দেখো বারাসাত নর্থ 24 পারগানাসের এই যে পোস্টগুলোতে যারা অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমরা কিন্তু নোটিশটা একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা চলে আসলাম রামপুরহাটের ক্ষেত্রে। রামপুরহাটে 4 তারিখে কিন্তু তোমাদের CHO পোস্টে যারা অ্যাপ্লাই করেছিলে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু মোট কথা কলেজিয়াম একটা নোটিশ পাবলিশড হয়েছে। তো সেই নোটিফিকেশানে কি আছে CHOদের ডকুমেন্ট ভেরিফিকেশানের ডিটেলস কিন্তু এখানে দেয়া আছে, অর্থাৎ কবে তোমাদের সেটা হবে, রিপোর্টিং টাইম, ভেন্যু, ডেট সব কিছু দেয়া আছে। দেখো ন্যাশনাল হেলথ মিশন আন্ডারে CHO নার্সিংয়ের ক্ষেত্রে 1 থেকে 266 লিস্টের যারা মোট কথা আছে
1 থেকে 266 সিরিয়াল, তাদের 11 তারিখ ফেব্রুয়ারির, আর হচ্ছে রেস্ট বাকিদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 12 তারিখ রয়েছে। হ্যাঁ, রিপোর্টিং টাইম দেখে নেবে। হ্যাঁ, তোমরা সবাই ভেন্যু দেখে নেবে। এই রিপোর্টিং টাইম 10:30 থেকে সবার থাকছে। হ্যাঁ, দুটো ডেটেই। ওকে। আচ্ছা, এবার এখানে বলা আছে ক্যান্ডিডেট হুই উইল নট অ্যাটেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন অন দ্য শিডিউল ডেট উইথ ভ্যালিড রিজন মে কাম অন দ্য 11 to this as applicable। মোট কথা, তোমরা তোমাদের যদি কোনো সমস্যা হয় অর্থাৎ ভ্যালিড রিজন তোমরা দেখাতে পারো, তাহলে তোমাদের কিন্তু পরবর্তীতে সুযোগ দেয়া হবে। তো আমরা যেমন জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে দেখেছি আজকেও ভেরিফিকেশন ছিল। হ্যাঁ, বিভিন্ন জেলার ক্ষেত্রে নতুন করে নোটিশ দিয়ে কিন্তু কিছুজনকে আবার কিন্তু ভেরিফিকেশনের জন্য ডেকেছিল। ঠিক আছে, বিভিন্ন জেলার ক্ষেত্রে এরকম নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে, আমরা সেগুলো দেখেছি। তো সেখানে ওরা সেজন্য এটা উল্লেখ করে দিয়েছে, যদি কারো ইন্টারভিউ স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে WBHRB থাকে, যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডিটেলস তোমরা একবার দেখে নেবে। ওকে। আচ্ছা, তাহলে এটা গেল রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট CHO ভেরিফিকেশন। আচ্ছা, এবারে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে তোমাদের যেমন 2026-এর নার্সিং এন্ট্রান্স রিলেটেড একটা নোটিশ পাবলিশড করেছে। সেই রিলেটেড বিষয়গুলো আমি যদিও বলেছি তোমাদের। ANM GNM নার্সিং এন্ট্রান্স 2026, জেনপাস UG, MSc এন্ট্রান্স, PBSC এন্ট্রান্স অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেগুলো কন্ডাক্ট করে, তো সেগুলো রিলেটেড কিন্তু যে নোটিফিকেশান INC থেকে পাবলিশড করেছে সেটা আমি এর আগে বলেছি। এবার INC আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সেটা কিন্তু মোট কথা এই জানুয়ারি মাসে 27 তারিখে পাবলিশড করেছিল। সেই নোটিফিকেশানটা কেন গুরুত্বপূর্ণ সেটা একবার তোমরা ভালো করে দেখে নাও, এবং অবশ্যই তোমাদের নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ দ্রুত কিন্তু শুরু হতে চলেছে। হ্যাঁ, এটা তোমাদের জানিয়ে রাখি। এবং তোমাদের এক্সাম ডেট আমি মোটামুটি বলেছিলাম যে মে মাসের দিকে, এপ্রিলের শেষ বা তোমাদের মে মাসের দিকে তোমাদের কিন্তু নার্সিং এন্ট্রান্সগুলো সম্ভবত কন্ডাক্ট করা হতে পারে। ঠিক আছে। আচ্ছা, সেটা তো অবশ্যই ফর্ম ফিল আপ শুরু হলে তোমরা ডিটেলসটা পাবে। আচ্ছা, দেখো এই যে নোটিফিকেশানটা প্রত্যেকটা নার্সিং ক্যান্ডিডেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ নোটিশটা আমরা একবার দেখে নিই। আচ্ছা, দেখো বলছে সাবজেক্টটা কি, যে বন্ড সিস্টেম ইন প্রাইভেট নার্সিং স্কুল অ্যান্ড কলেজেস। তো বন্ড সিস্টেম মানে কোনো প্রাইভেট, অনেকেই আছে যারা প্রাইভেট কোনো নার্সিং স্কুল থেকে বা কলেজ থেকে GNM বা BSc নার্সিং তোমরা করছো বা করো। এবার তোমাদের ক্ষেত্রে কি কি বিষয় কিছু শর্ত থাকে, এমন অনেক নার্সিং হোমের ক্ষেত্রে দেখা গেছে বা কাউন্সিলের কাছে এরকমও রিপোর্ট গেছে যে ইট হ্যাজ কাম দ্য নোটিস অফ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্যাট the nursing institutions are resorting to the practice of obtaining service bonds from students who have completed their respective course studies to work in their own affiliated hospitals as staff nurse। অর্থাৎ তোমরা অনেক ক্ষেত্রে এই অভিযোগগুলো আসে যে কোনো প্রাইভেট নার্সিং কলেজ থেকে নার্সিং করার পরে, কোর্স কমপ্লিট করার পরেও তাদের মোট কথা জোর করে বা বন্ডে সেরকমই একটা লিখিত নিয়ে তাদেরকে কিন্তু জোরপূর্বক সেই নার্সিং কলেজের আন্ডারে যে নার্সিং হোমগুলো রয়েছে সেখানে প্রায় বিনে পয়সায় তাদেরকে খাটতে হয়। এরকম কিছু অভিযোগ INCর কাছে কিন্তু মোট কথা পৌঁছেছে। তো সেই পরিপ্রেক্ষিতে এই নোটিশটা, যে যাদের কোর্স কমপ্লিট করা হয়েছে তাদেরকে মোট কথা যে সার্টিফিকেট দেওয়া হবে না বা মার্কশিট অরিজিনাল দেওয়া হবে না ইত্যাদি নানান ধরনের একটা ভয় ভীতি প্রদর্শন করে বন্ডের মোট কথা সাইন নিয়ে তাদেরকে এইভাবে কিন্তু মোট কথা তাদের সাথে মিসবিহেভ থেকে শুরু করে, মিসগাইড করা থেকে শুরু করে, যাকে বলে মোট কথা তাদেরকে এটা থ্রেট করার মতো বিষয় হয়ে দাঁড়াচ্ছে। জোরপূর্বক তাদেরকে নিজেদের হসপিটালগুলোতে ফ্রিতে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। তো সে বিষয়ে INC বলেছে যে টেকিং সার্ভিস বন্ড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড ফোর্সফুলি রিটেইন দেয়ার অরিজিনাল সার্টিফিকেট ইন ভিউড অ্যাজ অ্যান আনএথিক্যাল প্র্যাকটিস বাই দ্য কাউন্সিল। অ্যাকশন এগেনস্ট আনএথিক্যাল প্র্যাকটিস অফ অবটেইনিং বন্ড সিস্টেম হ্যাজ বিন মেনশনড ইন গ্যাজেট নোটিফিকেশন। তো এই যে আনএথিক্যাল প্র্যাকটিসগুলো যারা যে সমস্ত প্রাইভেট নার্সিং কলেজগুলো করে থাকে তাদের এগেনস্টে যে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেগুলো কিন্তু অবশ্যই গ্যাজেট নোটিফিকেশান, এই নোটিফিকেশানগুলোতে কিন্তু স্পষ্ট বলা আছে বা উল্লেখ আছে। তো বলছে এখানে যে ইট ইজ অ্যাগেইনস্ট, রেইটারেট দ্যাট ইফ এনি সাচ প্র্যাকটিস কামস টু দ্য নোটিস অফ দ্য কাউন্সিল, যদি এরকম কোনো মোট কথা বিষয় নজরে আসে কমিশনের, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আন্ডার সেকশন 14 অফ INC অ্যাক্ট উইল বি টেকেন অ্যাগেইনস্ট আর ইনস্টিটিউশন, মানে সেই ইনস্টিটিউশন অ্যাগেনস্টে তারা কিন্তু সেকশন 14-এ INC অ্যাক্টের আওতায় তাদের কিন্তু মোট কথা একটা পানিশমেন্ট যাকে বলা হয় তাদের বিরুদ্ধে লিগালি অ্যাকশন নেওয়া
হবে আইএনসির পক্ষ থেকে। এটা অবশ্যই তোমাদের যারা নার্সিং ক্যান্ডিডেট আছো বিভিন্ন প্রাইভেট কলেজ বা নার্সিং কলেজ থেকে তোমরা যারা জিএনএম বা বিএসসি করে থাকো বা করেছো বা এইরকম সিচুয়েশনে তোমরা যদি কেউ থাকো, অবশ্যই তোমরা কিন্তু আইএনসির সাথে অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে তোমরা কিন্তু অভিযোগ জানাতে পারবে। ঠিক আছে? তো এটা কিন্তু ২৭শে জানুয়ারি আইএনসির পক্ষ থেকে সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে। ওকে? তো এই মোটামুটি তোমাদের বিষয়গুলো গেল। অবশ্যই তোমাদের বিষয়গুলো ভালো করে মোট কথা তোমরা একটু দেখবে।